ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা যে সিরিজটা কন্টিনিউ করছিলাম সেটার আজকে আমরা প্র্যাকটিস সেট 4 করব, লীলা রায়ের পিএসসি মিসলিনিয়াস বইয়ের। তো শুরু করার আগে বলি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, দুটো টেলিগ্রাম চ্যানেল আছে। একটা হচ্ছে ডিসকাশন চ্যানেল, যেখানে ম্যাথ এবং রিজনিংয়ের যদি আপনারা স্ক্রিনশট পাঠান সেখানে আমি সলভ করে দিই। এছাড়া একটা মেন চ্যানেল আছে যেখানে পিডিএফ আপলোড করা হয়, লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে পিন করে দেওয়া থাকবে। তো ওখান থেকে যদি জয়েন করতে চান জয়েন করে নিতে পারেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে বরফ গলনের লিন তাপ, বরফ গলনের লিন তাপ কত? এটা হচ্ছে সি 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। দুয়ের দাগে কী বলছে? মরুভূমি মরীচিকার কারণ কি? মরুভূমির মরীচিকার কারণ কি? এটা হচ্ছে ডি এর দাগ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা দেখা যায় মরুভূমিতে। এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হতে হবে এবং ঘন মাধ্যমে আপতন কোণের মান দুটি মাধ্যমের সংকট কোণের চেয়ে বেশি হতে হবে, তখনই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। নেক্সট, তিনের দাগের কোশ্চেনে কী বলছে? এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান কত? এটা হচ্ছে সি এর দাগ, 9.5 × 10⁻12 কিমি। এক আলোকবর্ষ সমান 9.5 × 10⁻12 কিমি। চারের দাগে কী বলছে? মানুষের দেহে স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি F সেন্টিগ্রেড স্কেলে, এর মান কত হবে? এর মান সেন্টিগ্রেড স্কেলে কীভাবে বের করতে হয়? এটা সূত্র হচ্ছে C/5 = F - 32/9। এইটা হচ্ছে এর সূত্র। আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। এই উত্তরটা হবে ডি এর দাগের উত্তর সঠিক। এখানে যদি এফ এর মান, এই এফ এর জায়গায় যদি এই মানটা বসানো হয় তাহলে সি এর মানটা আমরা পেয়ে যাব। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে কী বলছে? ইবন বতুতা কার সময় ভারতে আসেন? ইবন বতুতা কার সময় ভারতে আসেন? এটা হচ্ছে সি এর দাগ, মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। ছয় দাগে কী বলছে? কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল? কে করেছিল? এটা হচ্ছে এ দাগ, শাহজাহান দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল। আচ্ছা, শাহজাহানের মানে আগের নাম বা পূর্ব নাম কী ছিল? এটা হচ্ছে খুররম। খুররম ছিল শাহজাহানের পূর্ব নাম। আচ্ছা, শাহজাহানের রাজত্বকালে মোগল আমলের স্বর্ণযুগ বলা হয়। এই সময় তিনি কী কী তৈরি করেছিলেন? মতি মসজিদ তৈরি করেছিলেন, রেড ফোর্ট তৈরি করেছিলেন, শীষমহল, শাহজাহানবাদ শহর, আর সবার জানা যেটা তাজমহল তো আছেই। নেক্সট, সাত দাগে কী বলছে? নিম্নলিখিত কোনটি বস্তার অঞ্চলে অবস্থিত? বস্তার অঞ্চলে অবস্থিত। নিম্নলিখিত কোনটি বস্তার অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। নিম্নলিখিত কোনটি বস্তার অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। আটের দাগে কী বলছে? আটের দাগে বলছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস ভারতে নয়? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয়? এটা হচ্ছে ডি এর দাগ, শতদ্রু নদী উৎস ভারতে নয়। নয়ের দাগে বলছে কি? অর্থ বিল, যেটাকে বলা হয় মানি বিল, কোন কক্ষে উত্থাপন করা হয়? অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা হয়? এটা হচ্ছে বি এর দাগ, লোকসভায় উত্থাপন করা হয়। দশের দাগে কি বলছে? নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক? নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক? এটা হচ্ছে সি এর দাগ, এলাহাবাদ ব্যাংক নিম্নলিখিত পাবলিক সেক্টর, প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক। 11 দাগের কোশ্চেনে কী বলছে? যেতে পারি কিন্তু কেন যাব? কে লিখেছেন? যেতে পারি কিন্তু কেন যাব, এটা লিখেছে হচ্ছে সি শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট, 12 দাগের কোশ্চেনে কী বলছে? দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? এটা এ দাগ, মহাবীর চক্র। মহাবীর চক্র হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। কোনটা? মহাবীর চক্র। 13 দাগে কী বলছে? ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় কাকে? ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় কাকে? বি এর দাগ, বেলজিয়ামকে ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয়। 18 দাগের কোশ্চেনে কী বলছে? 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ 0 ডিগ্রি তাপমাত্রার জলের চেয়ে কী হয়? বেশি ঠান্ডা লাগে। বেশি ঠান্ডা লাগে। 0 ডিগ্রি তাপমাত্রায় বরফের চেয়ে 0 ডিগ্রি তাপমাত্রার জলের 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের চেয়ে বেশি ঠান্ডা।
মানে বরফটা বেশি ঠান্ডা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলের চেয়ে। আচ্ছা 19 দাগের কোশ্চেনে কী বলছে, 4 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তারটি দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে? তাহলে এখানে আমাদের সূত্র কি জানতে হবে, ভি মানে বিভব প্রভেদ ইকুয়ালস টু আই আর। বিভব প্রভেদ আমাদের বের করতে বলেছে, তাহলে এখানে অ্যাম্পিয়ার কত বলে দেবো, 2 অ্যাম্পিয়ার, আর রোধ কত 4 ওহম, তাহলে যদি গুণ করো হচ্ছে 8 ভোল্ট, এখানে হচ্ছে VOLT, তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট এবারে দাগে কোশ্চেনে কী বলছে, বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ কী হয়? শব্দের বেগ এ দাগ বৃদ্ধি পায়। বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়। 21 দাগের কোশ্চেনে কী বলছে, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এখানে বি এর দাগে অ্যান্সারটা সঠিক হবে, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের স্থিতিশক্তি বৃদ্ধি পায়। 22 দাগের কোশ্চেনে কী বলছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? এটা হচ্ছে বি বোধিগয়া, বিহারের যে বোধিগয়া আছে সেখানে নির্বাণ লাভ করেন। যে গাছের তলায় নির্বাণ লাভ করেন সেই গাছটা হচ্ছে কি অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের তলায় নির্বাণ লাভ করেন, এবং সেই গাছটাকে কি বলা হয় পরবর্তীকালে, এটা হচ্ছে বোধিবৃক্ষ নামে পরিচিত। তিনি কত সালে নির্বাণ লাভ করেন? 35 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কপিলবস্তু শহরের লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর প্রথম ধর্মপ্রচার করেছিলেন সারনাথে, সারনাথে প্রথম ধর্মপ্রচার করেছিলেন। নেক্সট 23 দাগের কোশ্চেনে কী বলছে, কে অমৃতঘাত নামে পরিচিত? কে অমৃতঘাত নামে পরিচিত? এটা হচ্ছে 23 দাগ হচ্ছে সি এ অ্যান্সার সঠিক। বিন্দুসার অমৃতঘাত নামে পরিচিত। বিন্দুসার অমৃতঘাত নামে পরিচিত। বিন্দুসার কার ছেলে? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, যে বিন্দুসার এবং অশোকের পিতা। নেক্সট চলো, আচ্ছা বিন্দুসারকে মানে গ্রিকরা কী নাম দিয়েছিল? অ্যামিট্রোকেটাস, অ্যামিট্রোকেটাস, গ্রিকরা অ্যামিট্রোকেটাস নাম দিয়েছিল। আর চন্দ্রগুপ্ত মৌর্যকে নাম দিয়েছিল স্যান্ড্রোকেটাস। 24 দাগের কোশ্চেনে কী বলছে, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? এটা হচ্ছে এ দাগ সঠিক নয়। ইদুকি তাপবিদ্যুৎ কেন্দ্র এটা সঠিক নয়। তাহলে কোনগুলো সঠিক? রামগঙ্গা বহুমুখী নদী পরিকল্পনা, একটা রামগঙ্গা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। শবরীগিরি হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, শবরীগিরি কি জলবিদ্যুৎ কেন্দ্র। ঘাটপ্রভা কি সেচখাল প্রকল্প, ঘাটপ্রভা কি সেচখাল প্রকল্প একটা। 25 দাগের কোশ্চেনে কী বলছে, জায়েদ শস্য রোপণের সময়কাল কোনটি? জায়েদ শস্য রোপণের সময়কাল কোনটি? এটা হচ্ছে এ দাগ মার্চ থেকে জুন। জায়েদ শস্য রোপণের সময়কাল কোনটি? মার্চ থেকে জুন। আচ্ছা 26 দাগের কোশ্চেনে কী বলছে, চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান, চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটা হচ্ছে এ দাগ ওয়াই ভি রেড্ডি। ওয়াই.ভি. রেড্ডি হচ্ছে চতুর্দশ মানে 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে কি, প্রাথমিক ঘাটতি বলতে কী বোঝায়? প্রাথমিক ঘাটতি বলতে কী বোঝায়? এখানে সি আর্থিক ঘাটতি, সুদের অর্থ প্রদান। এখানে আর্থিক ঘাটতি, সুদের অর্থ প্রদানের কথাটা বোঝানো হয় প্রাথমিক ঘাটতির কথা। 28 দাগের কোশ্চেনে কী বলছে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ দাগ লখনৌতে অবস্থিত। 29 দাগের কোশ্চেনে কী বলছে, জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন হয়? এটা হচ্ছে সি এর দাগ 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। 30 দাগে কী বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হলো কোনটা? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোনটা? এটা কোথায় আছে? এটা হচ্ছে সি জেনেভাতে আছে, মানে WTO এটা সদর দপ্তর। নেক্সট 35 দাগের কোশ্চেনে কী বলছে, নিচের কোন যৌগটি একটি জৈব সার? নিচের কোন যৌগটি একটি জৈব সার? এটা হচ্ছে N2, এখানে কোনোটিই নয়, সরি এখানে কোনোটিই নয়, ডি এর দাগে অ্যান্সার সঠিক। নিচের কোন যৌগটি একটি জৈব যৌগ? এখানে কোনোটিই নয়। 36 দাগের কোশ্চেনে কী বলছে, লাফিং গ্যাস কোনটি? লাফিং গ্যাস হচ্ছে এ দাগ N2O হচ্ছে লাফিং গ্যাস।
37 কোশ্চেনে কি বলছে, দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয়? দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয়? এটা হচ্ছে বিয়ের দাগ, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, নাইট্রাস গ্যাস যেটা, এটাতে কিন্তু বর্ণহীন এটা, আর এটা হচ্ছে অদাহ্য, মানে দাহ্য নয় এই পদার্থটা। নেক্সট 38 কোশ্চেনে কি বলছে, পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? এটা হচ্ছে ডি এর দাগ, লোহা। লোহা হচ্ছে পরিবর্তনশীল যৌগ। এখানে পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটা? এটা হচ্ছে ডি এর দাগ, লোহা। 39 কোশ্চেনে কি বলছে, ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা উল্লেখ আছে? ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা উল্লেখ আছে? এখানে এটা হচ্ছে সি এর দাগ, পুরুষ সুক্ত অংশে এটা উল্লেখ আছে। 40 কোশ্চেনে কি বলছে, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন রাজধানী? এটা হচ্ছে বিয়ের দাগ, শাহজাহান স্থানান্তর করে। 41 কোশ্চেনে কি বলছে, মিস্ট্রাল কি ধরনের বায়ু? মিস্ট্রাল কি ধরনের বায়ু? এটা হচ্ছে ডি, স্থানীয় বায়ু। মিস্ট্রাল কি ধরনের বায়ু? একটা স্থানীয় বায়ু, এটা শীতল এবং শুষ্ক বায়ু। এটা হচ্ছে ফ্রান্সের নিম্ন রোন নদী উপত্যকা থেকে ভূমধ্য সাগরের দিকে এটা প্রবাহিত হয়। 42 কি বলছে, কোন রাজধানী শহরটি কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত? কোন রাজধানী শহরটি কর্কটক্রান্তি রেখা থেকে সব থেকে কাছে অবস্থিত? এটা হচ্ছে এ দাগ, রাঁচি। রাঁচিটা কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছে। 43 কোশ্চেনে কি বলছে, সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কোন নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে? সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কোন নম্বর ধারাতে উল্লেখ করা আছে? এটা লিপিবদ্ধ করা আছে, এটা হচ্ছে এ দাগ, 131 নম্বর ধারায় আছে। 44 কোশ্চেনে কি বলছে, পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে বিয়ের দাগ, সেতারের সাথে সম্পর্কযুক্ত পণ্ডিত রবিশঙ্কর। 45 কোশ্চেনে কি বলছে, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? এটা হচ্ছে সি এর দাগ, কিরণ বেদি। নেক্সট 45 কোশ্চেনে কি বলছে, 45টা করলাম। 46 কোশ্চেনে কি বলছে, বীরবল ছদ্মনামে কে পরিচিত? বীরবল ছদ্মনামে কে পরিচিত? এটা হচ্ছে বিয়ের দাগ, প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে পরিচিত। নেক্সট 51 কোশ্চেনে কি বলছে, ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যাতে কি কি আছে ব্রোঞ্জে? 51 বলছে যে এখানে সিইউ মানে হচ্ছে তামা, আর এসএন মানে হচ্ছে টিন। এটা সি এর দাগে অ্যান্সার, তাহলে সঠিক। তামা হচ্ছে সিইউ আর টিন হচ্ছে এসএন সংকেত, তাহলে ব্রোঞ্জ, কপার প্লাস টিন। আর 52 কোশ্চেনে কি বলছে, কোনটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে? কোনটির নির্দিষ্ট গলনাঙ্ক আছে? এটা হচ্ছে সি এর দাগ, বালি নির্দিষ্ট গলনাঙ্ক আছে। নেক্সট 53 কোশ্চেনে বলছে, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণু এন কক্ষে 2টি ইলেকট্রন আছে, ইহার কে এল এবং এম কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো কত? 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণুর এন কক্ষে 2টি ইলেকট্রন আছে, ইহার কে এল এবং এম কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আছে? এখানে কক্ষ হচ্ছে কে এল, এম আর এন কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। কিভাবে করবে? এখানে যেহেতু 20 আছে, কে কক্ষে হচ্ছে থাকবে 2, সর্বোচ্চ কে কক্ষে দুটো ইলেকট্রন ধরে। এল কক্ষে কতগুলো ইলেকট্রন ধরবে? 8খানা ইলেকট্রন কে এল কক্ষে ধরবে। এম কক্ষে কত? 8খানা ইলেকট্রন ধরবে। আর বাকি যেটা সেটা হচ্ছে এন কক্ষে আর দুটো ইলেকট্রন ধরবে।
তাহলে স্ট্রাকচারটা হবে এরকম 2882। নেক্সট এবারে 54 দাগের কোশ্চেনে কি বলছে, লেড বা পিবি আকরিক হলো কি, লেডের আকরিক কি, এটা হচ্ছে এ দাগ গ্যালেনা, গ্যালেনা হচ্ছে লেডের আকরিক। এছাড়া ম্যালাকাইট হচ্ছে কপারের আকরিক, কার্নালাইট হচ্ছে পটাশিয়ামের আকরিক, আর হচ্ছে ডলোমাইট, ডলোমাইট হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। ম্যালাকাইট হচ্ছে কপারের আকরিক, কার্নালাইট হচ্ছে পটাশিয়ামের আকরিক, আর ডলোমাইট হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। নেক্সট, আর লেডের তো গ্যালেনা আছে, এটা আকরিক, লেডের গ্যালেনা হচ্ছে আকরিক। 55 দাগের কোশ্চেনে কি বলছে, কাকা সাহেব নামে কে পরিচিত, কাকা সাহেব নামে কে পরিচিত, এটা এ দাগ জি.ভি. যোশী কাকা সাহেব নামে পরিচিত। 56 দাগের কোশ্চেনে কি বলছে, মার্কো পোলো কোন দেশের লোক ছিল, মার্কো পোলো কোন দেশের লোক ছিল, এটা হচ্ছে সি এর দাগ ইতালির লোক ছিল মার্কো পোলো। আচ্ছা, 57 দাগের কোশ্চেনে কি বলছে, দক্ষিণ ভারতের কোন অঞ্চলটিতে সর্বাধিক কৃষি উৎপাদন হয়, দক্ষিণ ভারতের কোন অঞ্চলটিতে সর্বাধিক কৃষি উৎপাদন হয়, এটা হচ্ছে বিয়ের দাগ তামিলনাড়ুর উপকূল অঞ্চলে। 58 দাগের কোশ্চেনে কি বলছে, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল কবে, এটা হচ্ছে এ দাগ ক্রিস্টেসিয়াস যুগে সৃষ্টি হয়েছিল দাক্ষিণাত্যের লাভা অঞ্চল। 59 দাগের কোশ্চেনে কি বলছে, আনুমানিক ব্যয় হিসাবে কমিটির সদস্য সংখ্যা হলো কত, আনুমানিক ব্যয় হিসাবে কমিটির সদস্য সংখ্যা হলো কত, এস্টিমেটেড কমিটি সদস্য সংখ্যা এখানে 30 জন, বি দাগের অ্যান্সার সঠিক। আচ্ছা, 60 দাগের কোশ্চেনে কি বলছে, থাইল্যান্ডের মুদ্রার নাম কি, থাইল্যান্ডের মুদ্রার নাম কি, এটা হচ্ছে এ বাট হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। 61 দাগের কোশ্চেনে কি বলছে, ডুমা, ডুমা কোন দেশের পার্লামেন্ট, ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম, এটা হচ্ছে ডি এর দাগ রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। নেক্সট, 62 দাগের কোশ্চেনে কি বলছে, টেলিভিশন আবিষ্কার করেন কে, টেলিভিশন কে আবিষ্কার করেন, এটা হচ্ছে বি এর দাগ জন বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। 63 দাগের কোশ্চেনে কি বলছে, পোলিও টিকা কে আবিষ্কার করেন, পোলিও টিকা কে আবিষ্কার করেন, এটা হচ্ছে সি এর দাগ জোনাস সাল্ক, জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। 68 দাগের কোশ্চেনে কি বলছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত, এটা হচ্ছে বি এর দাগ 206টি হচ্ছে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা। এছাড়া 300খানা হাড় থাকে কাদের, এটা হচ্ছে শিশুদের 300খানা হাড় থাকে, 300টি। 69 দাগের কোশ্চেনে কি বলছে, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়, এ দাগ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নেক্সট চলো, আচ্ছা, নিউক্লিয়াসে কী কী জিনিস থাকে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় জালিকা থাকে, টোটাল 4টে পদার্থ থাকে মেনলি। আচ্ছা, 70 দাগের কোশ্চেনে কি বলছে, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়, এটা সি মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। 71 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, 71 দাগের কোশ্চেনে বলছে, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কত দিনের আগে নোটিশ দিতে হয়, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কত দিনের আগে নোটিশ দিতে হয়, এটা 14 দিন আগে নোটিশ দিতে হয়। আচ্ছা, 72 দাগের কোশ্চেনে বিড়লা তারামণ্ডল বা বিড়লা প্ল্যানেটোরিয়াম এটা কোথায় আছে, সবার জানা কথা, এটা সি কলকাতাতে আছে। নেক্সট, 73 দাগের কোশ্চেনে কি বলছে, দাবা খেলার জন্ম হয় কোন দেশে, দাবা খেলার জন্ম কোন দেশে হয়, এটা হচ্ছে বি ভারতে জন্ম হয় দাবা খেলার। নেক্সট, 74 দাগের কোশ্চেনে কি বলছে, আই ডু হোয়াট আই ডু, আই ডু হোয়াট আই ডু বইটি কার লেখা, এটা হচ্ছে বি এর দাগ রঘুরাম রাজনের লেখা, প্রাক্তন আরবিআই গভর্নর ছিলেন রঘুরাম রাজন। নেক্সট চলো, 79 দাগের কোশ্চেনে কি বলছে, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়, এটা হচ্ছে এ দাগ মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। 80 দাগের কোশ্চেনে কি বলছে, ডিএনএর পিরিমিডিন বেসগুলি হলো কি, ডিএনএর পিরিমিডিন বেস হলো কি, এটা হচ্ছে ডি এর দাগ থাইমিন ও সাইটোসিন হচ্ছে ডিএনএর পিরিমিডিন বেস। আচ্ছা, আর আরএনএর পিরিমিডিন বেসগুলো হলো কি, ইউরাসিল ও সাইটোসিন।
আরএনএর পিরিমিডিন বেস কী হলো? ইউরাসিল ও সাইটোসিন। 81 দাগের কোশ্চেনে কী বলছে? নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? এটা হচ্ছে এ দাগ, গরুদের রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়। নেক্সট 82 দাগের কোশ্চেনে কী বলছে? ক্লোরোসিস রোগ কোন মৌলটির অভাবে ঘটে? এটা হচ্ছে বি এর দাগ, ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ ঘটে। 83 দাগের কোশ্চেনে কী বলছে? নিউমাটাফোরের উপস্থিতি দেখা যায় কোথায়? নিউমাটাফোরের উপস্থিতি দেখা যায় কাদের, মানে কোন উদ্ভিদ জাতিদের দেখা যায়? এটা হচ্ছে সি দাগ, ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায় নিউমাটাফোর। আচ্ছা 84 দাগের কোশ্চেনে কী বলছে? যে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর হওয়া প্রয়োজন? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর হওয়া প্রয়োজন? এটা সি এর দাগের অ্যান্সার সঠিক, 30 বছর হওয়া প্রয়োজন। 85 দাগের কোশ্চেনে কী বলছে? রাজ্যসভা কোন অর্থ বিলকে তার রাজ্যসভা কোনো অর্থ বিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রেখে দিতে পারে? এটা হচ্ছে কতদিনের জন্য? 14 দিনের জন্য, মানে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারে। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 86 দাগের কোশ্চেনে কী বলছে? ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে এ দাগ, ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। নেক্সট 87 দাগের কোশ্চেনে কী বলছে? কুচিপুড়ি জনপ্রিয় লোকনৃত্যটি কোন রাজ্যের? এটা হচ্ছে সি এর দাগ, আন্ধ্রপ্রদেশের। কুচিপুড়ি লোকনৃত্যটি অন্ধ্রপ্রদেশের নৃত্য। 88 দাগের কোশ্চেনে কী বলছে? বাইসাইকেল কে আবিষ্কার করেন? এটা হচ্ছে বি এর দাগ, ম্যাকমিলান আবিষ্কার করেন বাইসাইকেল। 89 দাগের কোশ্চেনে কী বলছে? রেগুন কোন নদীর তীরে অবস্থিত? রেগুন হচ্ছে ডি এর দাগ, ইরাবতী নদীর তীরে অবস্থিত রেগুন। নেক্সট 90 দাগের কোশ্চেনে কী বলছে? সার্কস SARS কোভিড-2 এর পুরো নাম কি? এটা হচ্ছে সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। এটা হচ্ছে করোনা ভাইরাস 2। অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। 91 দাগের কোশ্চেনে কী বলছে? আচ্ছা এটা তো ম্যাথের কোশ্চেন। আচ্ছা 96 দাগের কোশ্চেনে দেখো কী বলছে? 96 দাগের কোশ্চেনে বলছে একটি নতুন সমীক্ষা অনুসারে 2050 সালের মধ্যে পৃথিবী কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হবে বলে আশা করছে বিজ্ঞানীরা? এটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। একটি নতুন সমীক্ষা অনুসারে 2050 সালের মধ্যে পৃথিবী কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হবে বলে আশা করছে বিজ্ঞানীরা? এটা হচ্ছে বি এর দাগ, 2 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট 97 দাগের কোশ্চেনে কী বলছে? সম্প্রতি কোন শহর গ্লোবাল এনার্জি সামিট 2023 আয়োজন করেছে? সম্প্রতি কোন শহর গ্লোবাল এনার্জি সামিট 2023 আয়োজন করেছে? এটা হচ্ছে সি এর দাগ, বেঙ্গালুরু। নেক্সট 98 দাগের কোশ্চেনে কী বলছে? সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় অপারেশন সদ্ভাবনা আয়োজন করেছে? এটা হচ্ছে এ দাগ, লাদাখে আয়োজন করেছে। 99 দাগের কোশ্চেনে কী বলছে? ফিসকাল পলিসি স্টেটমেন্ট অনুসারে FY 2022-23 নামমাত্র জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে সি এর দাগ, 15.4% জিডিপি বৃদ্ধি পেয়েছে। 100 দাগের কোশ্চেনে কী বলছে? সম্প্রতি কে উন্নত ড্রোন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেছে? এটা হচ্ছে বি দাগ, নীতিন গাডকারি করেছে। সম্প্রতি কে উন্নত ড্রোন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেছে? এটা হচ্ছে বি, নীতিন গাডকারি। তো আজকে লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।